Hello dear viewers and my dear students, welcome to my channel English Sir, and I am Muhammad Naidrona. Today I am going to talk about self-introduction. Before starting today's lesson, I will request you dear viewers, please subscribe my channel and press the bell button to get the new videos earlier. Indeed, the channel has been created only for the people who want to learn English and to speak English fluently using very easy way sitting at home. So let's start our today's lesson. Before starting a self-introduction, we have to use greetings, and after saying self-introduction, we have to use the ending part. Actually, গ্রিটিংসের মধ্যে যে কথাগুলো বলতে হয় সেটা এখন শেয়ার করছি, এবং বডি সেলফ ইন্ট্রোডাকশন বডির উপরে যে কথাগুলো বলবো সেটাও শেয়ার করব। তাহলে প্রথমেই বলতে হয় ওয়েল। এটা কথা শুরু করার একটা বিশেষ স্টাইল, কথা বলার শুরুতে এটা বলতে হয়। তারপরে সময়টা উল্লেখ করবেন গুড মর্নিং, গুড আফটারনুন আর গুড ইভিনিং। তারপরে দর্শকদের ভালো মন্দ জিজ্ঞাসা করুন তারা কেমন আছেন। তো আমরা এটা এভাবে এক্সপ্রেস করতে পারি, হাউ আর ইউ ডুইং এভরিবডি, অর হাউডি, হাউ আর ইউ, যে কোনো গ্রিটিংসগুলো ব্যবহার করতে পারি। তারপরে ওনারা পাল্টা আমাকে কোয়েশ্চেন করতে পারে বা প্রেজেন্টারকে কোয়েশ্চেন করতে পারে, তখন রিপ্লাই হবে আই এম বম্বাস্টিক টুডে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আরও অন্যভাবে হতে পারে। তারপরে যেই বিষয়টা আসে যে আপনাকে যিনি ফ্লোর দিয়েছেন, আপনার টিচার হতে পারে অথবা আপনার বস হতে পারে, যে কেউ হতে পারে, সেক্ষেত্রে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন, দ্যাট মিনস ধন্যবাদ জানান। তাহলে এখানে বলছেন আপনি, ফার্স্টলি আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল কোর্স টিচার টু গিভ মি আ ইউনিক অপরচুনিটি টু সে সামথিং বিফোর ইউ অ্যাবাউট সেলফ ইন্ট্রোডাকশান। তো এটা ছিল গ্রিটিংস। গ্রিটিংসের পরে আমরা সেলফ ইন্ট্রোডাকশনের মেইন বডিতে যাব। সেলফ ইন্ট্রোডাকশনের মেইন বডির মধ্যেই প্রথমে আসে আপনার নেম। নেমে আপনার বলতে হয় দিস ইজ মোহাম্মদ, দ্যাট মিনস ইয়োর নেম। তারপরে প্রফেশন বলতে হবে, আই এম আপনার প্রফেশনে আপনি টিচার হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, যে কোনো চাকরিজীবী হতে পারেন, ইভেন বিজনেসম্যান হতে পারেন। এরপরে আপনাকে ফ্যামিলি বলতে হবে, যে আই লিভ ইন আ নিউক্লিয়ার অর এক্সটেন্ডেড ফ্যামিলি। তার মানে আপনার পরিবারটা যদি ছোট হয় নিউক্লিয়ার বলেন, আর যদি এক্সটেন্ডেড হয় তাহলে তো যৌথ পরিবার হলে এক্সটেন্ডেড বলেন। এরপরে আসে স্কুলিং, দ্যাট মিনস একাডেমিক রেকর্ডস, যে আপনি কোন স্কুল থেকে পাশ করেছেন, কত সালে পাশ করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কী ছিল, রেজাল্ট কী ছিল, এগুলোও কথা বলা যেতে পারে। তো এই কথাগুলো সাধারণত আমরা এইভাবে বলবো, আই কমপ্লিটেড মাই এসএসসি ইন 2008 ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মাই রেজাল্ট ওয়াজ প্রিটি গুড। ইনস্টিটিউশন আছে, সেম এজ এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এগুলো কথা বলতে হবে। এবং এর পাশাপাশি যদি নতুন করে কোনো পড়াশোনা করেন সেটাও ইনক্লুড করতে পারেন। এরপরে যে বিষয়টা আসে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং বর্তমানে আপনি কোথায় বাস করছেন। তো এটা ছিল মূলত একটা লিভিং প্লেস। এবং এরপরে আপনি লাইকস অ্যান্ড ডিসলাইকের কথা বলবেন, যেগুলো আপনার স্পেশাল কোয়ালিটিস বহন করে, এবং এই লাইক এবং ডিসলাইকগুলো দিয়ে আপনার ভিউয়ারগুলো আপনাকে মার্ক করবে। তো লাইকের মধ্যে থাকতে পারে অনেস্টি, সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, অ্যান্ড ডিসলাইকের মধ্যে থাকতে পারে ডিসঅনেস্টি, ইনসিনসিয়ারিটি, ইনডিসিপ্লিন, হাইপোক্রেসি। অ্যাকচুয়ালি এই পছন্দের মধ্যে আরও অনেক কিছু ইনক্লুড করতে পারেন, অপছন্দের মধ্যেও আপনি অনেক কিছু ইনক্লুড করতে পারেন। এরপরে যেটা বলতে হয় ফেভারিট থিংস। আপনার ফেভারিট থিংসের মধ্যে অনেক কিছু জিনিস আছে, যেমন এখানে স্পোর্টসের কথা বলা হয়েছে, পার্সন থাকতে পারে। সাধারণত এই কথাগুলো বলতে হয় মাই ফেভারিট স্পোর্টস ক্রিকেট, ফুটবল, এগুলো। হবিতে বলতে হয় যে আপনার মনে রাখতে হবে হবি ইজ আদার দেন দ্য মেন অকুপেশন। আপনার মেইন অকুপেশনটার কথা বলা যাবে না, এখানে আপনার অন্য অকুপেশনের কথা বলতে হবে। যেমন আপনার গার্ডেনিং করার শখ, অথবা গান শোনার শখ, অথবা গান গাওয়ার শখ, তখন বলবেন মাই হবি ইজ লিসনিং মিউজিক এক্সেট্রা, এই টাইপ কিছু। এরপরেই ফিউচার প্ল্যান আসে। ফিউচার প্ল্যানে সাধারণত আপনি কি হতে চান, বিসিএস ক্যারিয়ার, টিচার, ডক্টর, এগুলো এক্সপ্রেস করতে হয়। তো এই কথাগুলো কিভাবে এক্সপ্রেস করবেন, এই ফিউচার প্ল্যান বললে সাধারণত আপনার সেলফ ইন্ট্রোডাকশন বলা শেষ হয়ে যায়। তো তারপরেও এন্ডিং পার্ট আছে, এটার সেলফ ফিউচার প্ল্যান পড়ার পরে যে আমরা এন্ডিং পার্টে কী বলবো। তো এন্ডিং পার্টে বলা হয় দ্যাটস অল ফর দ্য টাইম বিং, তার মানে আপাতত এটুকুই। ঠিক আছে, আপনার সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ দিলেন, এবং আরও ধন্যবাদ দেন যে আপনার যে দর্শক ভিউয়ার্স আছে আপনাকে ধৈর্য সহকারে শুনেছেন। তো এখানে বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অলসো থ্যাংকস ফর বিং পেশেন্ট হিয়ারিং।
এবং বলছেন যে আবারও দেখা হবে পরে, তার মানে সি ইউ অ্যাগেইন লেটার, আল্লাহ হাফিজ। তো এটা ছিল একটা সেলফ ইন্ট্রোডাকশনের মূলত কোন কোন জিনিসগুলো আমরা ব্যবহার করব, গ্রিটিংস, বডি এবং এন্ডিং। তো ফাইনালি আমি একটা জিনিস আপনার সামনে উপস্থাপন করছি যে কীভাবে ইয়াটা হয়, একটা সেলফ ইন্ট্রোডাকশন হয়। তো এটা আপনি আমাকে শুনুন। ওয়েল, গুড মর্নিং, হাউ আর ইউ ডুইং এভরিবডি? I'm bombastic today by the grace of Almighty Allah. Firstly, I would like to thank my honorable course teacher to give me a unique flow to say something before you about self-introduction. This is Muhammad Nahid Rana. I'm a branch director and also a faculty on IELTS, spoken, writing, phonetics, etc. at ATM Dinaspur branch. I live in a nuclear family. I completed my SSC in 2008 from science background and my result was pretty good. Gradually, I completed my HSC, graduation and post-graduation. At present, I've been studying LLB professional at Dinaspur Law College. I'm from Takunkan, but now I'm living at Shuihari in Dinaspur. I like honesty, sincerity, punctuality, discipline, and dislike dishonesty, insincerity, indiscipline, hypocrisy, etc. Besides, my favorite sports, football, and my favorite persons, my father. My hobbies, listening music. My future plans to be a BCS carer. Everybody please keep me in your prayer. That's all for the time being. Thank you very much. And also thanks for being patient here. See you again later. আল্লাহ হাফিজ। তো এটা ছিল একটা ফাইনাল অ্যাপ্রোচ একটা সেলফ ইন্ট্রোডাকশনে। আর এখানে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে এটা সাধারণত অল্প সময়ে কীভাবে 39,000 সেন্টেন্স তৈরি করবেন তারই একটা স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যা হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো এটা লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানান। আপনার একটি মতামত আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তো যদি ইংলিশে অনর্গল কথা বলতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন এবং লাইক এবং কমেন্ট করুন। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সি ইউ অ্যাগেইন। till then, tada. Allah Hafiz.